আরেক ভাই আছে নুরুল আমিন আকম, আমাদের রাজা আমাদের মুসলিমদের মিদা থানা বিদ্যুৎ যুগ্ম আহ্বায়ক। আদাব নমস্কার সহ আজকে আপনাদের আদান হচ্ছে একটু আমরা আসি ইনশাআল্লাহ থাকবো। আপনারা জানেন যে বাংলাদেশে একটি ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ সরকার, হাসিনা সরকার। আমাদের দেশের কথা আছে হিন্দু সমাজের প্রায় লোককে আওয়ামী লীগ করে, এটা কিন্তু জানা ঠিক না, এটা ঠিক না। আমি যখন 1400 সালে উপজেলা নির্বাচন করলাম লক্ষ্মীপুরা কেন্দ্রে, আমি একদিনও আসি নাই, আপনার কাছে আমাকে কেউ ছিলেন না। আমি 350 ভোট দিচ্ছেন আপনার আমাকে, নামার উপরে 350 ভোট দিচ্ছেন। এই যে 350, আমি একদিন আসি নাই, আমাকে এদের ছিল 700 জন ভোট একজন, কিন্তু আমার নামের উপর আপনারা 350 ভোট দিচ্ছেন। কাজে আপনাদের প্রতি আমাদের অগাধ আস্থা এবং বিশ্বাস আছে। আপনারা আগামী দিনে ঐক্যবদ্ধ হন, বিএনপির পতাকা তোলে। এই শেখ হাসিনা দেশ থেকে কোন পর্যায়ে নিয়ে গেছিল, আপনাদের অর্থ দেশের টাকা লুট করেছে, সমস্ত সম্পদ লুট করেছে, অনেক মানুষ হত্যা করেছে, গুম করেছে, এবং জুলাই আগস্ট আন্দোলনে তার পতনের আগ মুহূর্তে প্রায় 1,500 ছাত্রদেরকে হত্যা করেছে গুলি করে, নৃশংস পৃথিবীর ইতিহাসে, এবং সে দেশ থেকে পালায় যেতে বাধ্য হয়েছে। তার মন্ত্রী পরিষদ নিয়ে, তার এমপি মন্ত্রী সব নিয়ে পালায় গেছে। আজকে ভারতের বসে দেশের বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। এই দেশটা আমার আপনার সকলেরই, কিন্তু এটা কিন্তু মুসলমানদের দেশটা, আপনাদেরও দেশ না। ভুল বললাম আমি কথা না? আমরা এই দেশটা সকল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, সকল জাতি, সকল সম্প্রদায়ের দেশ। আমাদের সকলেরই গণতন্ত্রের অধিকার, কথা বলার অধিকার আছে, আপনার আমার বাক স্বাধীন আছে, আপনারও স্বাধীনভাবে কথা বলার অধিকার আছে। আওয়ামী লীগের আমাদের আপনাদের একটি সুন্দর চমৎকার অনুষ্ঠান, বিশেষভাবে আপনাদের আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন বাবু পীযূষ বাবু, আপনাদের ভোটে যিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, শ্রীপুর ডিগ্রি কলেজের সাবেক বিপি, প্রবীণ রাজনীতিবিদ, প্রবীণ বললে ভুল হবে না, 60 পারিয়ে গেছে, আব্দুল মোতালেব উপস্থিত আছেন। আমাদের শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, আমাদের সকলের মুরব্বী বক্তব্য শুনছেন। এটা আসলে খুব বেশি মানে উপাদেয় বক্তব্য না আর কি। এই অনুষ্ঠানে যেহেতু আপনারা আমাদেরকে আমন্ত্রণ করেছেন, আমরা কিছু বলতে চাই। যেহেতু আমরা রাজনীতি করি, আমাদের চিন্তা, চেতনা বা বিশ্বাস আপনাদের সামনে উপস্থাপন করব, এটি স্বাভাবিক। আমি আপনাদের বিরক্তির কারণ ঘটাবো না। প্রথমত বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ব্যক্তিগতভাবে আমি ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, সংখ্যালঘু, সংখ্যাগুরু, সংখ্যায় বেশি, সংখ্যায় কম, এই তথ্যে বিশ্বাস করি না। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে অরুণ বাবু আগে একটা সমস্যা গিয়েছিল, আমি সঙ্গে সঙ্গে টেনো সঙ্গে সাথে কথা বলেছি। যখনই এইখান থেকে যখনই গিয়েছে, এর পরে আরেকটা সমস্যা হয়েছে। মুফাজ্জলকে ফোন করেছি, আমি শাহানুর সরকারকে ফোন করেছি, আমাদের এখানে যারা আছে সবাইকে ফোন করেছি। আমাদের সাথে যারা এটাকে বলে, এটা আপনার যেরকম আমার যেরকম এই বাংলাদেশ যেমন আমার বাংলাদেশ, সেটা আপনাদেরও বাংলাদেশ। নিজেদেরকে কখনো দুর্বল ভাববেন না, এবং দুর্বল ভাবার কোনো কারণ নাই, ঠিক আছে? একত্রে থাকবেন, কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। যে কোনো পরিস্থিতিতে আপনাদের পাশে থাকার জন্য আমরা প্রস্তুত আছি। এবং আপনাদের একটা কথা বলে রাখি, আমরা যদি বেঁচে থাকি এবং এই বিএনপির নেতৃত্বে থাকি, আমাদের যারা নেতৃবৃন্দ আছেন, কারো মধ্যে এরকম কোনো মানে আপনাদের অসুবিধা করবে এইরকম ধারণা আমাদের এইখানে যারা নেতৃবৃন্দ আছে তারা সেরকম ধারণা পোষণ করে না। এবং কেউ যদি আপনাদেরকে বিন্দু মাত্র আপনাদেরকে আঘাত করে কষ্ট দেয়,
বা আপনাদের অসুবিধা করে আমাদের বলবেন এবং আপনারা দেখতে পারবেন যে তার কি বিচার করা হয়। এখানে শ্রীপুরের সবচেয়ে বড় সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী 200 রান্দা কান্দেলে আপনারা দেখছেন ওখানে ফেসবুকে যে এটা কি এমসি বাজার গেছে, বন্দুক ছিল সাথে, তারা সেখানে যায় বলছে এমসি বাজার দখল করলাম। শীর্ষ সন্ত্রাসী শ্রীপুরের দইরা বাইন্দা রাখছে 2 ঘন্টা, বাইন্দা রাখা পুলিশ ডাইকা জায়গা মতো দিয়ে দিছি। আশা করি মাস 6 বেরোতে পারবো না, শ্রীগড়ে থাকবে। কাজে আপনি এই দেশকে ওন করবেন, আপনাদের নিজেদের ওন করতে হবে, আমাদেরকে ওন করতে হবে। আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ অর্জন করেছি, 30 লক্ষ শহীদের বিনিময়ে এই দেশ অর্জন করেছি, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশ অর্জন করেছি। আবার এই 2024 সালে সর্বশেষ জুলাই আগস্টের চূড়ান্ত আন্দোলনে বিএনপি 17 বছর আন্দোলন করেছে এবং এই জুলাই আগস্টের চূড়ান্ত আন্দোলনে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আমরা এই দেশ আজকে একটি স্বাধীন সার্বভৌম পরিবেশ আমরা পেতে যাচ্ছি, একটি গণতান্ত্রিক পরিবেশ আমরা পেতে যাচ্ছি। কাজে এই দেশ কোন রকম কিছু মানে দুর্নীতিবাজ, কিছু মাদক সেবী, 2-1 সন্ত্রাসী, 2-1 অসভ্য লোকের জন্য আমরা এই দেশকে আমরা নষ্ট হতে দেব না। কোনো আমরা আসুন আমরা একত্রে থাকি, আপনাদের কাছে আমার এবং আপনাদের এই চমৎকার অনুষ্ঠানে আপনারা অনেকে উপবাস করছেন। শ্রীকৃষ্ণের ভগবানের জন্মদিন, শ্রীকৃষ্ণের একটি আছে মানে ভারতে ওনার একটা ওইখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আমার বন্ধু ছিল আমার সাথে তপন, পরে সে হার্ট অ্যাটাকে মারা যায়। আমার চলাফেরা আচার আচরণ দেখলে বুঝতে পারবেন যে হিন্দু সম্প্রদায়ের সাথে আমাদের কতটা ঘনিষ্ঠতা, কতটা আমরা আন্তরিকভাবে চলি। কাউকে আমরা মনে করি না কে হিন্দু কে মুসলমান মনে করি না। আমি ব্যক্তিগতভাবে আমরা মনে করি যে সবাই আমরা বাংলাদেশের নাগরিক, আমরা সকলে এক ছাতার নিচে থাকবো, একত্রে থাকবো, দেশের কল্যাণে কাজ করব, দেশের মঙ্গলে কাজ করব, দেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ার জন্য আমরা কাজ করব। আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। সবাইকে ধন্যবাদ জানাই এরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমান জিন্দাবাদ।